আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সংসদ অধিবেশনের প্রথম দিনে তার বক্তব্যে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, কেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন, আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম বা দুর্নীতি তথ্য তুলে ধরেছেন, তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে আজ মঙ্গলবার জাতীয় সংসদেই। রাষ্ট্রপতি কেন এসব কথা বলেছেন তার গোমর ফাঁস করে দেওয়া হয়েছে খোদ বিএনপির পক্ষ থেকে। সংবিধান অনুযায়ী সরকারের লিখিত বক্তব্যই রাষ্ট্রপতি সংসদে পেশ করেন, এটি আমরা সবাই জানি, এবং রাষ্ট্রপতির বক্তব্যকে অনেকে সেভাবেই দেখার চেষ্টা করেছেন, অথবা রাষ্ট্রপতিকে অনেকে কাপুরুষ বলেই মন্তব্য করার চেষ্টা করেছেন অনেকে। কিন্তু বিএনপির পক্ষ থেকে আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে যা প্রকাশ করা হলো, এবং এই প্রকাশের মধ্য দিয়ে বিএনপি তাকে জয়ী হিসেবে এই উল্লেখ করার চেষ্টা করলেও আসলে বিএনপির পরাজয় ঘটেছে এই বক্তব্যের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি এখনো স্বপদে বহাল থাকার বিষয়টি কৃতিত্ব বিএনপি অন্যভাবেও নিতে পারত। কি বলা হয়েছে জাতীয় সংসদে? রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে বগুড়া 2 আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীরে শাহে আলম তার বক্তব্যে জানিয়েছেন, তিনি যা বলেছেন আমি হুবহু কোট করছি। তিনি বলেছেন, এই রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে আমরা বলিয়েছি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত। উনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ভোটচোর। এই কথাগুলো মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে যখন বলেছেন, এই কৃতিত্ব বিএনপির এবং সংসদ নেতা তারেক রহমানের। বুঝুন অবস্থা, কিভাবে নিজেদের কৃতিত্ব নিজেরাই ছড়ে মারে, অথবা মানুষের সামনে সবকিছু খোলসা করে দিয়ে নিজেদেরকে ছোট করতে পারে। একটা উদাহরণ দিই, যে এই মুহূর্তে নতুন করে ওয়ান ইলেভেন সরকার নিয়ে তুমুল ভাবে আলোচনা হচ্ছে। সেই সরকারের সময় আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করে তার মুখ থেকে বলানো হয়েছিল যে তিনি আর কোনোদিন রাজনীতি করবেন না, এবং এ বিষয়ে মুচলেখা দিয়েই তাকে লন্ডনে যেতে হয়েছিল। এখন নির্যাতনের শিকার সেই ব্যক্তি আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে কেউ কি বলবেন যে ওই বক্তব্যগুলোই সঠিক ছিল, ওই সময় তিনি যে কথাগুলো বলেছিলেন, অথবা তিনি নিজ থেকেই মুচলেখা দিয়ে লন্ডন চলে গিয়েছিলেন? আসলে বিষয়গুলো তো তা নয়। তাকে বিদেশ যেতে বাধ্য করা হয়েছিল, জোর করে বলানো হয়েছিল। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার ওই বক্তব্যের মধ্য দিয়ে আরো অনেকের জন্য সুযোগ করে দিলেন। বিষয়টি এমন যে কেউ যদি এখন এই মুহূর্তে প্রশ্ন করে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে কি অস্ত্রের মুখে অথবা মারাত্মক কোনো থ্রেটের মুখে ওই বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল? আওয়ামী লীগের বিষোদ্গার করে রাষ্ট্রপতি তার ভাষণে যে কথাগুলো বলেছেন, তারপরে অনেকেরই এই ধরনের মন্তব্য ছিল যে রাষ্ট্রপতি কেন বাধ্য এই কথাগুলো বলছেন, তিনি তো ইচ্ছা করলে পদত্যাগ করতে পারেন। এখন কেউ যদি প্রশ্ন তোলেন, তার পদত্যাগেরও তেমন সহজ কোনো পথ নেই। পদত্যাগের বিষয়টি আসলে তার উপরে নির্ভর করছে না। যদি তিনি পদত্যাগ করেন তাহলে তাকে চরম কোনো সংকটের মুখোমুখি হতে পারে, নিজের কোনো বাস্তবতার মুখোমুখি হওয়া লাগতে পারে, বিধায় তিনি পদত্যাগও করতে পারছেন না। অর্থাৎ রাষ্ট্রপতির প্রতি সাধারণ মানুষের যে এক ধরনের উন্নাসিকতা তৈরি হয়েছিল, সাধারণ মানুষের তুমুল প্রশ্ন জন্মেছিল তার প্রতি, সেই দায়গুলো, সেই প্রশ্নগুলো এখন বিএনপি নিজের কাঁধে নিয়ে নিল এই বক্তব্যের মধ্য দিয়ে। বিএনপি অবশ্যই কৃতিত্ব নিতে পারত যে তারা প্রতিহিংসা রাজনীতি করে না, তারা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকেই রেখে দিয়েছেন, তারা সংবিধানকে শ্রদ্ধা করেন, রাষ্ট্রপতির যে মেয়াদ রয়েছে তারা তিনি তা পূরণ করতে পারেন, তাকে পূরণ করার সুযোগ দেওয়া হচ্ছে। ইচ্ছা করলেই রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কোনো অপবাদের অভিযোগ তুলে তাকে অভিশংসন করা যেত, বিএনপি সেটি করতে পারত। কিন্তু বিএনপি সেদিকে যায়নি। বিএনপি সহনশীলতা রাজনীতিতে বিশ্বাসী। এই সুযোগগুলো বিএনপির জন্য খুবই খুবই ছিল, কিন্তু বিএনপি তা আসলে সেই সুযোগগুলো নিতে পারলো না। রাষ্ট্রপতির বক্তব্যকে আমি এর আগে বলেছি যে মানুষ অন্য চোখে দেখছিল, কিন্তু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে বক্তব্যগুলো দিয়েছেন কৃতিত্ব নেওয়ার জন্য বিএনপির, তাতে একেবারে সবকিছুর গোমর ফাঁস হয়ে গেল। রাষ্ট্রপতির ওই বক্তব্যের জন্য মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের প্রতি মানুষের দৃষ্টিটা একটু অন্যভাবে তৈরি হয়েছিল, একটু আগে বলছিলাম। কিন্তু এখন মীর শাহে আলম যে বক্তব্যগুলো দিলেন তার মধ্যে দিয়ে সবকিছু গোমর ফাঁস হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল যে বিএনপি এই খেলাটাই খেলতে চেয়েছে। আওয়ামী লীগের রাষ্ট্রপতির মুখ দিয়েই আওয়ামী লীগের বদনাম করানো, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করানো, এগুলো বিএনপির জন্য একটা বড় জয়ের বিষয়। আদতে সেই বিষয়টি হলো না, বরং সবকিছু স্পষ্ট হয়ে গেল যে ভবিষ্যতেও এই রাষ্ট্রপতিকে তারা যেভাবে হোক, চাপ দিয়ে হোক, যেভাবে হোক আরো কিছুদিন রাখতে চায়, আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কিছু কথা মানুষের সামনে তুলে ধরতে চায়।
এর বাইরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেটি বলেছেন সেটি মোটামুটি ভালো লেগেছে। মানে কদিন আগে এনসিপি কোন এক নেতা বলছিলেন যে আন্দোলন করলো তারা, লড়াই করলো, যুদ্ধ করলো তারা, মাঝখান থেকে এসে ট্রফি নিয়ে নিল বিএনপি। বিএনপি এখন সরকারে এসেছে, মানে বিএনপির লাভের লাভটা হয়েছে। তার প্রত্যুত্তরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলছেন 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারো কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডন গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথা ভালো লেগেছে, কিন্তু তারপরে নিশ্চয়ই এর মধ্যে আরো অনেক কিছু আছে। ডক্টর ইউনূস তার বিনিময়ে কি করতে চাইছিলেন বা কতটুকু কি অর্জন করেছেন সেই প্রশ্নও থেকে যায়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।